আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 পেঁয়াজি মাটন কারি। চলুন একবার দেখে নিই রেসিপিটি। 2 পেঁয়াজি তো আমরা সবাই খেয়েছি, এবার 3 পেঁয়াজিটা কি করে হয় সেটা দেখি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি এখানে মাংস সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে 400 গ্রাম মতন মাংস আছে। তো মাংসটাকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি একটু বড় টুকরা করে দুটো পেঁয়াজ ছোট সাইজের প্রথমে কেটে নিয়েছিলাম এইভাবে টুকরো করে। তারপরে যেটা নিয়েছি এখানে টমেটো আছে, তারপরে আছে মৌরি বাটা, আর আছে ক্যাপসিকাম বাটা, তারপরে আছে এখানে জিরে বাটা। তো আমি পরপর করে দেখিয়ে যাবো আমি কি কি মশলা দিচ্ছি। তো এখানে আছে পেঁয়াজ একটা বড় সাইজের থেতো করা, এটাকে আমি শিলনোড়ায় থেতো করে নিয়েছি। আর একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়ে নিয়েছি। তো 3 রকমের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে। তো এখানে কিছুটা আলু আছে। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আমি। একটু হলুদ দিয়ে দিলাম। বেশি লাল লাল করারও দরকার নেই, হালকা করে ভাজলেও হবে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি প্রায় 1 মিনিট মতন অল্প ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো, কুচিয়ে রাখা পেঁয়াজ একটা যে কুচিয়েছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি আমি অল্প হালকা লাল লাল করে, যেটা আমি লাস্টে ইউজ করব। তো এটাও আমি ভেজে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, অল্প জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা দারচিনিকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আমি বড় সাইজের রাখা যে টুকরো করা পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। হালকা করে আমার ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে বাটা, সবটাই আমি জিরে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে দিচ্ছি টমেটো বাটা। এগুলো আমি কিন্তু সব আমি বেটে নিয়েছি শিলনোড়াতে, মিক্সার গ্রাইন্ডারও আমি করিনি, পেস্টটাকে আমি সব শিলনোড়াই করেছি। এটা খুব কিন্তু টেস্টি হয়। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বাটাটা। তারপরে যেটা দেওয়া হচ্ছে মৌরি, মৌরি যে বেটে নিয়েছিলাম ওই মৌরি বাটা। তারপরে দিয়ে দিব আদা বাটা। তারপর দিয়েছি রসুন। রসুন একটা বড় সাইজের রসুনকে আমি থেতো করে নিয়েছি। এগুলো সব শিলনোড়াতেই আমি বেটে নিয়েছিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিট। 1-2 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু মটন মশলা, সেটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, খেতে ভালো হয় তাই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি মির্চ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আবার। তবে 1 মিনিট মতন ভেজে তারপরে আমি মাটনগুলো সেদ্ধ করা এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে সবটাকে ভালো করে মেখে আমি কষিয়ে নেব এখন। আর মাংস যে সেদ্ধ করা জলটাকে কিন্তু ফেলবেন না, সেটা লাস্টে দিয়ে আমি ইউজ করব। মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিচ্ছি অল্প চিনি, আর দিচ্ছি এখানে ওই থেতো করে রাখা পেঁয়াজটুকুনি দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে আরও 1 মিনিট ভালো মতন এভাবে মিশিয়ে নেব। তো 1 মিনিট মিশিয়ে নিয়েছি, কষিয়ে মতন কষানো হয়ে গেছে আমার। তারপরে দিয়ে দিচ্ছি চাল মগজ বাটা। এটা আমি গোবিন্দভোগের চালকে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওইটার আমি বাটাটা দিয়ে দিলাম। এগুলো সব আমি শিলনোড়াই করে নিয়েছি। দিয়ে এটাকে আরও 1 মিনিট এভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। চাল মগজ যদি কারো বাড়িতে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কাজু বাটাও দিতে পারেন, না দিয়েও বানাতে পারেন, দিলে ভালো হয় খেতে। তো আমি 1 মিনিট মতন এটাকে ভালো মতন আর একটু মিশিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি মাংস সেদ্ধ করার যে জলটা আছে ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব।
যেহেতু মাংস আমার আগের থেকে সেদ্ধ করা, তো বেশি জল দেওয়ারও দরকার নেই, বেশি ফোটানোর দরকার নেই, অল্প ফুটলেই এটা হয়ে যাবে গ্রেভিটা যখন একটু হালকা হালকা হয়ে আসবে। কেউ যদি আরও শুকাতে চায় সে আরও শুকাতে পারবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। তো আমি এটা কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট পরে দিলাম ধনেপাতা কুচিটা। তারপরে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ যে প্রথমে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে, ওই পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু আমি মিশিয়ে ফুটতে দেবো। ওই 1 থেকে 2 মিনিট আরেকটু ফুটিয়ে নিলেই হবে। তো 1-2 মিনিট ফুটানোর পরে আমি এখানে দিচ্ছি অল্প টুকরো জায়ফল, 2টো এলাচ, আর দিলাম 1 টুকরো দারচিনি। ওইগুলোকে আমি শিলনোড়ায় থেতো করে নিয়ে আমি দিয়ে দিলাম এই মাংসগুলোর মধ্যে। এই পর্যায়ে এখন রেডি হয়ে গেছে। তো দেখলেন তো কত কম সময় হয়ে গেল রান্নাটা। আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি যদি জানার জন্য আমার নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি নিশ্চয়ই আবার ট্রাই করবো আপনাদের জন্য। সো রেডি হয়ে গেল 3 পেঁয়াজি মাটন কারি। অনেক সিম্পলভাবে, ইজিভাবে সবাই খেয়ে আপনাদের প্রশংসা করবে। Please like, share and subscribe my channel. Tata.